আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখেন বন্ধুরা, আজকে অনেক কাজ করেছি বা এখনও করতেছি। তো প্রথমে দেখেন আমার কবুতরের বাসার মধ্যে কবুতরগুলি কত সুন্দরভাবে কবুতরের বাচ্চাগুলি ঘুমিয়ে আছে বা বসে আছে। তো ওদের বাসাটা আজকে অনেক বেশি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। আর ওদের বেবিদেরকে যে পাটের বস্তা কেটে সুন্দরভাবে বাসাটার মধ্যে বসিয়ে দিয়েছি। অবশ্যই আমাকে কামড় দেয় নাই বা কোনো সমস্যা করে নাই, এই জন্য আমি পেরেছি। তো ওদের বাসাটা অনেক বেশি নোংরা হয়েছিল, অনেক বেশি ময়লা ছিল। আর মানে পানি দিয়ে একদম চ্যাটচ্যাটে অবস্থা ছিল। তো একেবারে পরিষ্কার করে ওদেরকে বসিয়ে দিলাম এইভাবে। আর এদিকে হচ্ছে মুরগির ঘরে দেখেন মুরগির ডিম পেড়েছে, আর আরেকটা এখনও ডিম পারেনি। তো এখানে হচ্ছে তিথির মুরগিগুলি, আর এখানে হচ্ছে সমস্ত পুরুষ কোয়েল পাখিগুলি আছে। মানে ওখান থেকে কোয়েল পাখিগুলোই সবগুলি আমি হচ্ছে যেগুলি পুরুষ কোয়েল পাখি একটা একটা ধরে ধরে বেছে বেছে হচ্ছে আমি এদিকে নিয়ে আসছি। আর এদিকে হচ্ছে যে মুরগিগুলি আছে আমার, তো সমস্ত ঘর যেহেতু আজকে ধুয়েছি পরিষ্কার করেছি, মানে অনেক বেশি নোংরা ছিল। তো পরে হচ্ছে যেহেতু আজকে কয়েকটা দিন যাবত আমি আমার মুরগির ঘরে ওইভাবে ধোয়া মোছার কাজ চলতেছে না, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তো যার কারণে আমার এগুলি করতে ভালো লাগে না। আর ভীষণ রোদ বাহিরে, রোদে ছাদে এসে যে কাজ করব ওই মানে সাহস শক্তি আসে না, যার কারণে ওইভাবে আজকে কয়েকদিন যাবৎ মুরগির ঘরটা পরিষ্কার করা হচ্ছে না। নিজের কাছেই খুব খারাপ লাগে, এসে খাবার যখন দিয়ে চলে যায় খুবই অশান্তি লাগতেছিল। তো যাই হোক, অবশেষে আজকে যেহেতু আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছি, তো আর বসে থাকার তো কোনো নাই। তো ভাবলাম যে আজকে ঘরটা পরিষ্কার করব। তো হচ্ছে আজকে পরিষ্কার করে তারপর হচ্ছে ওদেরকে এখন খাবার দাবার দিব। তো তার ফাঁকে দেখেন কি অবস্থা, ওরা খুব ভালো আছে। আর এদিকে যেহেতু কোয়েল পাখিগুলি দেখতেছেন, আমি দুইটা খাঁচার মধ্যে রেখেছি। এগুলি মহিলা কোয়েল পাখি, 11 পিস করে। আর উপরে একটা কোয়েল পাখি, এটা মহিলা কোয়েল পাখি, বাট এটা হচ্ছে এই একটু আহত আছে, এই জন্য এটাকে আলাদা করে রেখেছি। আর ওদের সাথে আমি অবশ্য এখান থেকে পুরুষ কোয়েল পাখি মিলিয়ে দিব দুইটার মধ্যে। তো সাদাগুলির সাথে সাদা কোয়েল পাখি দিব। আর অন্য কালার যে কোয়েল পাখি আছে এগুলি হচ্ছে 20 পিস আছে এখানে মহিলা কোয়েল পাখি। তো ওদের সাথে আবার এই কালারের মিলিয়ে তারপরে এখানে দিব। আর নিচের খাঁচাটা ফাঁকা হয়ে আছে, কোয়েল পাখি নেই। আর হচ্ছে এখানে যেহেতু হাঁসের বাচ্চাগুলি লালন পালন করি আপনারা জানেন, তো এটাও আজকে পরিষ্কার। এটা অবশ্যই ওদের জায়গাটা প্রতিদিনই আমার ধোয়া হয়, যেহেতু হাঁসের মলদার একটু দুর্গন্ধ থাকে, যার কারণে এটা প্রতিদিনই আমি ধুয়ে ফেলি। আর এখানে হচ্ছে ওদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছি তার ফাঁকে। তো ওরা সুন্দরভাবে খাচ্ছে। আর এখানে ফ্যান চলতেছে, মানে ঘরটা ধোয়ার পরে ফ্যানটার সাহায্যে যেন তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যায় এবং মুরগিগুলো একটু রিল্যাক্স ফিল করে মানে গরমের মধ্যে, যার কারণে ফ্যানটা দিয়ে দিলাম। আর দেখেন ওরা কি সুন্দর ঘুমাইতেছে, কিছু খাইতেছে আর কিছু বসে বসে ঘুমাইতেছে, মানে খুব শান্তিতে আরাম করে হচ্ছে ওরা ঘুমাইতেছে। তো আমি তো সবসময় যেহেতু এখানে কাজ করি, ওরা আসলে আমাকে, আমি যদিও ভিডিও করতেছি ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে না বা ভয় পায় না, যেহেতু আমি সবসময় ওদের সামনে থাকি এই জন্য। তো দেখেন গুপ্তধনের কাছে নিয়ে চলে আসলাম। এই যে ওদের বাসাটাও আজকে পরিষ্কার করে দিয়েছি। জানেন, ওদের যখন ঘরটা ধুই ওরা একেবারে ভিজে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি ওদের বাসাটা একেবারে সুন্দর করে ধুয়ে মুছে হচ্ছে আবারও পাটের বস্তা কেটে তারপর হচ্ছে ওদের এখানেও একটা দিয়ে দিলাম একদম শুকিয়ে। তো ওরা সুন্দরভাবে বসে আছে আর কি। আমি যতক্ষণ থাকি ওদের মা আসে না, পরে আসে আর কি। আর এদিকে হচ্ছে আমি বাছাইকৃত করে হচ্ছে ওই পাশে মহিলা কোয়েল পাখিদের সাথে মিলিয়ে দিয়ে দেব, যতগুলা যাবে। আর যেগুলি থাকবে এগুলি সবগুলি আমি জবাই দিয়ে ফেলবো আর কি। তো জবাই দিয়ে ওদেরকে করে ফেলবো আর কি, খেয়ে ফেলবো। আর ওইগুলাকে ওই মহিলা কোয়েল পাখিদের সাথে দিয়ে দেব। তো আর এমনিতে যখন লাস্ট মুহূর্তে দেখতেছি যে মুরগি আরেকটা ডিম পেড়েছে, মানে এটা তো
যখন আসছি তখন ডিম পারে নাই, এখন আরেকটি পেরেছে। আর এদিকে তিথির মুরগিগুলি দেখেন, ওরা এখন পর্যন্ত ডিম পারে নাই, যেহেতু আর পারবেও না মনে হচ্ছে। তো ওরা হয়তো বা পুরুষ তিথির মুরগি, তো আমি ওদেরকে জবাই দিই, মানে এই কিছুদিনের ভিতরে ওদেরকে আমি খেয়ে ফেলবো। তো আসলে বিক্রি করব কি, ঘরে অনেক লাগে, যেহেতু আমার বাচ্চারা মুরগি পছন্দ করে। অবশ্যই ওরা ফার্মের মুরগি জবাই দিলে আমার ছোটো মেয়েটা একেবারেই খায় না, আর আলহামদুলিল্লাহ বড় মেয়েটা আর মেজো মেয়েটা মাশাল্লাহ খায়। আর হচ্ছে ছোটো মেয়েটা খেতে চায় না, ওকে ফার্মের মুরগি এনে দিতে হয়, তাহলে খাবে, না হয় এরকম খায় না যতই কিছু করি। আর এদিকে দেখেন কোয়েল পাখিরা অনেক খেলাধুলা করতেছে। তো ওদের সাথে হচ্ছে 11 পিসের সাথে 6 পিস করে দিয়েছি পুরুষ কোয়েল পাখি, আর ওই 20 পিসের সাথে 10 পিস পুরুষ কোয়েল পাখি দিয়েছি। এভাবে করে ওদের সাথে ম্যাচিং করে দিয়েছি, মানে ওরা যেভাবে যেটা হয়। তা আমি জানি না, এখানে হয়তো বেশি দিয়ে ফেলেছি, হয়তো বা 5 পিস হলে হতো, তারপর আমি 6 পিস করে দিয়েছি। আর এদিকে দেখেন আজকে সারাদিনে যা পেলাম, এই যে ফুল, সবজি, ডিম, তারপর কোয়েল পাখি জবাই দিলাম, ওইগুলির মাংস। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।